নমস্কার, আমি মনিকা। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকালবেলায় তো আদিকে স্কুলে দিয়ে এসেছিলাম, দিয়েই আগে নিয়ে এলাম। নিয়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করে এই আদিকে নিয়ে পড়তে বসিয়েছি। জানি আজকে প্র্যাকটিস আছে, যদি পড়িয়ে না নিয়ে যাই সন্ধেবেলায় আসলেই সে ঘুমিয়ে পড়বে। তো ওই জন্য আজকে দুপুরবেলা আগেই নিয়ে এসে চান খাওয়া দাওয়া করিয়ে পড়তে বসিয়ে দিয়েছি। নাহলে এত স্কুলের হোমওয়ার্ক যে কী বলবো, পড়ছে দেখুন যেন কত কষ্ট, কি বলবো। আর এত বই হয়েছে ওদের যে কী বলবো, এইটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না। এই যে বাবু এখন পড়ছে, পড়ে এটা মুখস্থ করে আবার তাকে লিখতে হবে। ওইদিকে তো ইংলিশ হয়ে গেছে, এখন হিন্দি নিয়ে বলে। সব থেকে ডিফিকাল্ট হচ্ছে ওর সাবজেক্টের মধ্যে হচ্ছে হিন্দি। ওটা করতে গেলে পুরো 1 ঘন্টা লাগিয়ে দেয়, কি বলবো আপনার। আমি 2:30 দিয়ে পড়তে বসিয়েছি, এখন আপনার প্রায় 4টে বাজে। আমি 4:15-র মধ্যে শেষ করবে, যেরকম করেই হোক। কেন আবার প্র্যাকটিসে যেতে হবে না, 4:45-টার মধ্যে বেরিয়ে যেতে হবে ঘর দিয়ে। আমি তাড়াতাড়ি হাত চালাম। আর এইটুকুনি বাচ্চা, কি বলবো বলুন তো, এত হোমওয়ার্ক। তো এই ওর হোমওয়ার্ক তো শেষ হয়ে গেছে, আমি একটু এই ফল কেটে নিয়েছি। খুব খিদে পেয়ে গেছে দুজনেরই হোমওয়ার্ক করতে করতে। তো আদি বললো আমি আম খাবো মা, তো ওই জন্য একটু আম কেটে নিয়েছি। আমিও একটু নিয়ে নিয়েছি। ওকে বললাম পেঁপে খাবি, বললো না পেঁপে খাবো না। তো এই ফল খেয়ে দে, এবার আমরা বেরিয়ে পড়লাম প্র্যাকটিসের উদ্দেশ্যে। আমাদের এইদিকের যে পার্কগুলো এত সুন্দর, এই 2-3 দিন বৃষ্টি হয়েছিল, গাছগুলো এত সুন্দর দেখতে লাগছে, কি বলবো। দেখুন চারিদিকটা সবুজ সবুজ। আর এইখানে ময়ূরও আসে, জানেন তো। ওরা যেখানে প্র্যাকটিস করে ওইখানে তো ময়ূর আছে, তারই উল্টো দিকে এই পার্কটা। এখানে মানে ময়ূর দুটোই দেখা যায় ওই পার্কে, ওই স্কুলের ওখান থেকে এখানে আসে। তো ব্যাস দেখুন হাঁটতে হাঁটতে চলে এলাম ওর খেলার মাঠে। দেখুন চিংড়ি মাছের মতন তিরিং বিরিং করে দৌড়াচ্ছে, আর ওর পেছনে আমাকেও দৌড়াতে হচ্ছে, কি বলবো। এই প্র্যাকটিসের এইখানটাতে এলেই আমাকে ছেড়ে শুধু দৌড়াবে। আমি হন্তদন্ত করে যাচ্ছি তাড়াতাড়ি। সব বাচ্চা চলে এসছে, আমরা আজকে একটু লেট হয়ে গেছি 10 মিনিটের মতন। এই যে আদি ছুটলো, এবার ওদের প্র্যাকটিস শুরু হবে। একটু প্র্যাকটিস খেলার পরেই ওদের ম্যাচ হবে। তো ওদের প্র্যাকটিস শেষ হয়ে গেছে, এবার ম্যাচ খেলা হচ্ছে। 3টে ধাপে হচ্ছে। এই ছোটো ছোটো বাচ্চাদের একটা, এর থেকে একটু বড় বাচ্চাদের আছে, আর ওর থেকেও একটু যারা বড় বাচ্চা তারা এই পিছনের মাঠটায় খেলছে। এই আদিদের খেলা হচ্ছে। এদের ওপরের যে বাচ্চাগুলো আছে ওরা খেলেই বসেছে, এবার আদিদের খেলা শুরু হয়েছে। আদির তো ভালো বন্ধুটা চলে এসছে, কার্তিক বলে যে বন্ধুটা। এখন মনের আনন্দে খেলছে দুজনে। আর এরা খুব ভালো জুটি, যে কজন বাচ্চাগুলোকে দেখছেন এরা খুব মানে কি বলবো, খুব ভালো বন্ধু। এরা একই লেভেলের সব কটা। আর এই যে বড় ছেলেটাকে দেখছেন, এ গাইড করছে। স্যার এতক্ষণ ধরে প্র্যাকটিস করালো, এবার এই বড় ছেলেগুলোর মধ্যে একজন, এরা প্র্যাকটিস করায় ওদেরকে, নিজের কীভাবে খেলবে, কীরকমভাবে গোল মারবে, এগুলো ওদেরকে বোঝায়। যেরকম একজন রেফারি থাকে সেরকমই। এখনও তো ওরা সেরকমভাবে বোঝে না কীভাবে পাস খেলবে, কীভাবে পাস করবে, এগুলোকে একটু ওদেরকে গাইড করে দেয়। দেখছেন সে ভিড়ের মধ্যে যাচ্ছেই না, একজন পড়ল। অবশ্য আজকে আদি একটা গোল মেরেছে,
আবার পড়লো ওই ছেলেটা, একটু আগেই পড়লো না, আবার পড়ে গেছে। এই আর একটা মনে হয় গোল দিয়েছে, 2টো গোল হলো ওদের। আচ্ছা, কলকাতায় এখন টমেটো কিলো কত করে যাচ্ছে? আমি জানলাম, মানে আমার শাশুড়ি আমায় বলছিলেন যে 100 টাকা করে কিলো। আমাদের এখানেও দাম বেড়েছে। আগের সপ্তাহে সানডে মার্কেটে আপনার টমেটো 60 টাকা করে ছিল, এই সপ্তাহে দেখলাম 70 টাকা কেউ বিক্রি করছে কিলো, কেউ 80 টাকা করে কিলো বিক্রি করছে। কী হারে টমেটোর দামটা বেড়ে যাচ্ছে। আরও সব সবজির দাম বাড়বে শুনছিলাম। মানুষ কী করে যে করবে কে জানে, এত যদি সবজির দাম বাড়ে। আর এই দেখুন, গোলটা ধরে নিয়েছে, নাহলে আদি যাচ্ছিল গোলটা করতে। এদের ছোটো ছোটো বাচ্চার গ্রুপটা খুব সুন্দর। তো এই এদের প্র্যাকটিস শেষ হয়ে গেছে, তাও এই যে এই একটা দাদা আছে, এর সাথে খুব খেলে, তো ওর সাথে খেলছে। বললাম চলো, ব্যাগপত্র গোছানো হয়ে গেছে, বাড়ি যাব। না না, আর একটু খেলি মা। আর ওই দিক থেকে কোচ স্যার হুইসেল মারছে, তাও শুনতে পাচ্ছে না। ডাকছি যে চলো এবারে, স্যার কিন্তু বকবে। অনেক বলে তাকে নিয়ে এলাম, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে নেবেন, যারা ইউটিউব দিয়ে দেখছেন ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেকেই ভিডিও দেখছেন কিন্তু একটা লাইক কেউ করছেন না, না তো কেউ সাবস্ক্রাইব করছেন। প্লিজ ভিডিওটা ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, ফলো করে নেবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবে।